এটি রাজধানী ঢাকার মগবাজার এলাকার চিত্র। এখানে আমরা দেখছি যে এই চলছে দাবদাহের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। যেখানে তাপমাত্রা তীব্র গরমে অতিষ্ঠ ছিল ঢাকার জনসাধারণ যারা ছিল তারা, সেখানে আমরা দেখছি এখন একবারে ঝড়ো হাওয়া বইছে, যার ফলে মানুষ ভোগান্তিতে পড়েছে। একেবারে রাস্তায় ধুলাবালিতে একাকার হয়ে গেছে। মূলত আমরা দেখছি এখানে রাস্তায় যে সড়কগুলো রয়েছে, যে ধুলাবালি রয়েছে সেগুলো একেবারেই উঠছে। সবশেষ আবহাওয়া অধিদপ্তর বলেছিলেন ঢাকা সহ 6টি জেলায় ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল 24 ঘন্টার মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের সেই পূর্বাভাস অনুযায়ী আমরা দেখছি আজ বিকেল করার আগেই সেই ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর যেগুলো রয়েছে সেগুলোতে সতর্ক বার্তা জানানো হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে, সেই আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছিল যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকায় নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অপর একটি বিজ্ঞপ্তিতে যারা জানিয়েছে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সেই পূর্বাভাস অনুযায়ী আমরা দেখছি এখন এই ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। পুরো ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জোরে বাতাস বইছে। আজ সকালেও তীব্র গরমের উত্তাপ ছিল রাজধানীর ঢাকা এবং আশেপাশের এলাকাগুলোতে। সেখানে আমরা দেখেছি যে ব্যাপক পরিবর্তন ঘটেছে আবহাওয়ার। এই দুপুরে পরবর্তীতে বিকাল নাগাদেই কিছুক্ষণ আগে ঠিক 5:30টার পরবর্তী সময়তে ঢাকায় একটা দমকা হাওয়া বইতে শুরু করেছে।